নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঝুমার রান্নাঘর অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বৃষ্টিতে গাছটা পড়ে গেছিল, একটা খুঁটি দিয়ে সোজা করে দিয়েছি। লঙ্কা তুলে নেব, দেখুন বড় বড় লঙ্কা। দেখুন কত লঙ্কা তুলেছি, গাছ ভর্তি লঙ্কা হয়ে আছে, আরও প্রচুর লঙ্কা আছে। আপনার দাদা আজকে বাজার থেকে রুই মাছ এনেছে। রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক কেটে নেব, পুঁই শাকের ঘন্ট করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে বানাবো মৌরি রুই, আর রুই মাছের মাথা দিয়ে বানাবো পুঁই শাকের ঘন্ট। মৌরি রুইয়ের জন্য নিয়ে নিয়েছি ঝিঙে, আলু, টমেটো, আর এখানে বেটে নিয়েছি আদা, জিরে, মৌরি আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর পুঁই শাক ঘন্টের জন্য নিয়েছি কুমড়ো, পুঁই শাক। মাছে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, দেখুন প্রত্যেকটা মাছের পিসে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি। এবার মৌরি জিরের জন্য একটা মশলা ভেজে নেব। মৌরি আর জিরে একসঙ্গে ভেজে গুঁড়িয়ে নেব। মৌরি আর জিরে ভালো করে ভাজা হয়ে গেছে। মৌরি আর জিরে বেটে নেব। মৌরি আর জিরে বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। কড়া গরম হয়ে গেছে। আজকে পুরো রান্নাটাই আমি সরিষার তেলে করব। দিয়ে দেব তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবারে সব মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছ এপিট ওপিট লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। পুঁই শাক ঘন্টার জন্য মুড়োগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছের মাথা ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এই তেলে মাছের আলুগুলো ভালো করে ভেজে নেব। মাছের আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। কড়াতে আরেকটু তেল দিয়ে দেবো। মৌরি জিরের জন্য ফোড়নে দেবো মৌরি আর দেবো তেজপাতা। দিয়ে দেবো টমেটো কুচি। এবারে দিয়ে দেবো একসঙ্গে বেটে রাখা আদা, জিরে ও কাঁচা লঙ্কা। আদা, জিরে ও কাঁচা লঙ্কার পেস্ট। এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়া। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবারে ঝিঙে দিয়ে ভালো করে কষিয়ে নেব।
আর দিয়ে দেবো কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এবারে মশলা দেওয়া জলটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে ঝিঙেটা কষিয়ে নেব। এই মশলার সাথে এবারে ভাজা আলুগুলো একটু কষিয়ে নেব। আলু ঝিঙের সঙ্গে মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবারে পুঁই শাক ঘন্টটা করে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল, সরিষার তেল। ফোড়নের জন্য দেবো 5 ফোড়ন। এবারে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো পুঁই শাকের ডাঁটা আর কুমড়ো। পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ডাঁটা কুমড়ো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে কিছু মশলা মিশিয়ে নেব। দিয়ে দেবো আদা ও জিরে একসঙ্গে বেটে রাখা। পাতা ভালো করে সব কিছু কষিয়ে নেব। ঝোল ভালো করে ফুটে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো সামান্য জল। দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা, দিয়ে একটু নেড়ে চাপা দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে ঝোল ভালো করে ফুটে গেছে, এবারে দিয়ে দেবো ভেজে গুঁড়িয়ে রাখা মৌরি ও জিরে, অল্প পরিমাণে দেবো। এটাই হচ্ছে মাছের ঝোলের স্পেশাল মশলা, আর মাছের স্বাদটাও খুব ভালো হবে। মশলা দেওয়ার পর ঝোল খানিকক্ষণ ফুটে গেছে, এবারে নামিয়ে নেব। মৌরি রুই তৈরি হয়ে গেছে। তরকারির কালার দেখুন বন্ধুরা, আপনারা এরকম করে মৌরি রুই একবার খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকের ঘন্ট হয়ে গেছে, সব কিছু ভালো হয়ে সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবারে সামান্য চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি এবারে নামিয়ে নেব। বন্ধুরা খেতে বসেছি। আজকের মেনুতে তো আছে পুঁই শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে, আর আছে মৌরি রুই। খেয়ে দেখবো কেরম হয়েছে। প্রথমে খাবো পুঁই শাকের ঘন্ট। মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট তো খুব সুন্দর রান্না করা হয়েছে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে।
এবারে খাবো মৌরি রুই। মৌরি রুইয়ের আলু, আর ঝিঙে দিয়ে ভাত মাখিয়ে মুড়ি রুইয়ের স্বাদ এত ভালো হয়েছে, প্লিজ আপনারা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে মুড়ি রুইয়ের টেস্টটা। বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর একটি কমেন্ট করবেন। নমস্কার।